তো হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর তোমরা এক্ষুনি কিন্তু বলেই বসবে যে বাঁধাকপি কাটতে বসেছে, তাও আবার এই ঢং দেখে বাঁচি না বাবা। হ্যাঁ গো, তোমাদের সামনে ঢং করতেই ভালো লাগে বেশ, কারণ তোমরা আমার প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদের সাথে একটু ঢংই করি। তো যাই হোক, বেশি বকবক করবো না। বাঁধাকপিটা আমি ভালো করে ঝুরো ঝুরো করে কেটে নেব। আর কাটার পরে এটাকে আমি একটু ভাপাতে বসাবো। তো এই যে আমি বাঁধাকপিটাকে ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। বেশ আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা একটু ছোটো সাইজের ছিল, তো এটাকে কেটে একটু ভাপাতে বসাবো। তো এই যে ভাপাতে বসালাম, একটু নুন আর একটু জল দিয়ে ভাপাতে বসালাম। আর এটাকে একটু ঢেকে দেবো, যাতে একটু নরম নরম হয়ে যায় বাঁধাকপিটা। তো এই যে আমার ভাপানো হয়ে গেছে। এইটাকে আমি জল ঢেলে এই জলটা ঝারিয়ে নেব। তো জলটা ঝারানোর পর এটাকে ভালো করে একদম জলটা ওর থেকে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বের করে দিতে হবে, যাতে একদম জল না থাকে। তো চলো, বাঁধাকপিটা ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। আর বাঁধাকপির সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিলাম 3টে ডিম ফাটিয়ে। তো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি একটু লবণ দিচ্ছি, আর এবার একটু হলুদ দিয়ে দেব। তো চলো, আমি একটু হলুদটা দিয়ে দিই, আর হলুদটা দিয়ে একটু মেখে নিই ভালো করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি কিন্তু এটা ভালো করে মেখে নিলাম। আর মাখাটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো মনে হয় যেন এক্ষুনি খেয়ে নিই, কিন্তু কাঁচা এটা কী করে খাওয়া যায় বলো। তো এটাকে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো ভিডিওটি কেউ স্কিপ করো না, ভিডিওটি কিন্তু পুরোটাই দেখো। তো এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কা, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর বাঁধাকপির সাইজটা কিন্তু একটু ছোট ছিল, তো তার জন্য আমি 3টে ডিম দিয়েছি। তোমরা চাইলে বাঁধাকপির সাইজ অনুযায়ী ডিমটা বাড়াতে পারো। তো যাই হোক, আমার এটাকে মাখা হয়ে গেছে। এবার আমি আলুটা ভাজতে বসাবো। তো এই যে আমি আলুটা ভাজতে দিলাম। আলুটা এপারে আমার ভাজা হোক, আমি ততক্ষণে ওপারে চলে যাই গ্যাসের আর একটা দিকে। তো এপারে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসানোর পরে দেখো আমি ডিমটা দিয়ে দিলাম। আর এক হাতে ফোন ধরে আর রান্না করা খুব কষ্ট বন্ধুরা, ভাবতে পারবে না। আর এটা দেখো, এটা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আমার দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। কেন বলো তো বন্ধুরা, একটু তেল কম দিয়েছি তাই জন্য জড়িয়ে গেছে। তো পরেরটা দেখো, একটু তেল বেশি করে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিলে পরে ঠিক হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়েছি। আর এবারে আলুটা একটু লবণ দিয়ে দিচ্ছি, ভাজতে বসিয়েছিলাম। তো একটু আলুটায় লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করার পরে এবারে আর ডিমটাকে আর একবার উল্টে দিচ্ছি। তো এই যে ডিমটা আমার ভেজে রোল রোল করে ভেজে ওটাকে আবার কেটে পিস পিস করে নিয়েছি। আর এবারে আলুটা আমি ভেজে নিয়েছি। তো এই যে ডিমটা দেখো পিস পিস করে কত সুন্দর লাগছে দেখো ভেজে। আর এবারে আমি আলুটা ভেজে ঢেলে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি তেলের উপর, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আদা রসুনটা একটু থেঁতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে রসুনের গন্ধটা চলে যায়। তো সেই কারণে একটু ভালো করে নেড়ে নেব। আর যে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি আর লবণ দিয়ে দিলাম। সরি বন্ধুরা, দুবার লবণ বলে ফেললাম। যাই হোক, তোমরা কিন্তু মানিয়ে নিও। আর এই যে আলুটা আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালো করে কষিয়ে একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে যতটা ঝোল লাগবে আর কি ততটা দিলাম। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম, দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে। আর এবার আমি ভাজা ডিমগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ঝোলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দিই। দেওয়ার পরে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। তো ধনেপাতাগুলো দেখো একটু বেশ বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, ধনেপাতা নিয়ে অত চাপ নেই, কারণ ধনেপাতা তরকারিতে দিলে তো সেদ্ধ হয়ে যায়, ওটা নিয়ে অনেক চাপ নেই। আর এই যে তরকারিটা কিন্তু দেখো ফুটছে। তো তরকারিটা কিন্তু আমার রেডিও হয়ে গেছে। আর তোমরা ভাবছো এতটা ঝোল কিন্তু থাকবে না, কারণ এতগুলো ডিম পড়েছে, ডিমে কিন্তু ঝোল কিন্তু টেনে নেবে, সেই কারণে একটু ঝোলটা বেশি রাখা। তো তারপরে দেখো তরকারির লুকটা দেখো। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিও।